রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার ওনার সঙ্গে আলোচনা করার পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটা টিম পাঠিয়েছেন। আজকে আমাদের ইন্সপেকশন হবে। বাঁকুড়া জেলায় স্যাংশন অনেকদিন করেছিলাম 2021 সালে, 18 সালে কথা বলার পরে 2021 সালে স্যাংশন হয়েছিল। এবং সর্বোপরি আমরা ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2 বছর ধরে রাজ্য সরকার বাঁকুড়া জেলায় কোনো জায়গা দিতে পারেনি। আমরা বিষ্ণুপুরে তাই কেন্দ্রীয় সরকারের যে জায়গা রয়েছে লাইট হাউস পোর্ট ট্রাস্টের জায়গা, পোর্টের জায়গা, সেই পোর্টের জায়গাতে আমরা প্রথমে পরিদর্শন করাচ্ছি। যদি এই জায়গা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ট্রান্সফার হবে, মানে আপনার কোনো মতে একটা কথা বলে রাখি, দুটো দপ্তরে জানি না, কিন্তু এখানে ওনারা ইন্সপেকশন করাবো। জায়গা পছন্দ হলে আমরা সেটা ক্যাবিনেটে পাস করানোর পর পোর্টের জায়গা এডুকেশন ডিপার্টমেন্টে যাবে, তারপর এইভাবে হয়। তো আমরা এটা আজকে প্রাথমিকভাবে আমরা ধন্যবাদ জানাবো আমাদের যারা অবজারভার এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আজকে আমরা প্রাথমিকভাবে পরিদর্শন শুরু করছি। এই জায়গাটা দেখাবো এবং আর্মি যে প্লট, যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে 2000 একর জমিন আছে, যা দীর্ঘদিন ধরে পড়ে আছে, সেটার জন্য যদিও আমাদের এই বছর থেকে চালু করে দেওয়া যেতে পারে। যদি আমরা 15 বিশিষ্ট রুম আমরা পেয়ে যাই বিষ্ণুপুরে, তাহলে আমরা এই বছরে রুম চালাতে পারবো। আমি চাইবো রাজ্য সরকারের সহযোগিতা এবং আমাদের যারা এখানের অন্য যারা আছেন তাদের কাছে সহযোগিতা চাইবো। তো যাই হোক, আমরা প্রাথমিকভাবে আজকে আমরা জায়গা পরিদর্শন এবং সমস্ত কিছু বিধায়ক সাহেবরা রয়েছেন, কারণ বিধায়করা আমাদের সবসময় চেষ্টা করছেন যে আমাদের বিষ্ণুপুর লোকসভা এবং সোনামুখী দিয়ে কাজ হয়। সোনামুখী আজকে মডেল স্টেশন হচ্ছে, আজকে ওন্দা মডেল স্টেশন অমরনাথ সেকেন্ড নেতৃত্ব হচ্ছে, আমাদের মোশাগ্রাম জয়নিং হচ্ছে এবং আমাদের বিষ্ণুপুর তারকেশ্বর জয়রামবাটি রেলপথটা হচ্ছে। তো সেই হিসেবে আমরা দেখেছি, আমি সমী থেকে ব্যাপারটা শুনে, কারণ উনি মাস্টার লোক, ওনার কাছে বসে তারা একটা পর্যালোচনা করেছেন। আর সবাই মিলে আমরা একটা সুন্দরভাবে করবো। সবাই ভালো থাকবেন। এখন আমরা পরিদর্শন দেখব। ব্যানারটা দেখো, ব্যানারটা আগে চলে এসেছে, ব্যানারটা সামনে চলে এসেছে। যারা নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারেননি বা পড়াতে পারবেন, তারাও দাদা ব্যানারটা সামনে একটু, ব্যানারটার পিছনে, ব্যানারটা সামনে থাকবে। গৌতমকে আমি দেখে বলো বলো তোমরা আসলে এবারে বসে একটু দেখে ওটা পরে এগুলো আলাদা করবো। মিডিয়াগুলোকে ডেকে নাও, এই মিডিয়াগুলো যেটা আছে তবে ডেকে নাও, জায়গাটা প্রথম দেখাও। কোনটা আছে সমিতিদা, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে আন্ডারপাস, এটা ন্যায়সঙ্গত, এটা রেলেরও ভুল, এটা রাজ্য সরকারের ভুল। বাস্তব কথা বলতে কেন হবে না, এটা খুব অনৈতিক, খুব বাজে হয়েছে। এটা আন্ডারপাসটা খুব দরকার। এবং আমি আজকেও স্টেশন ম্যানেজারকে আমি ডিআরএমকে চিঠি দিচ্ছি এবং দিয়েছি 24 তারিখে আবার দিচ্ছি। আর গ্রামবাসীরাও আমার ছোটো ছোটো ছেলেরা আছে, স্কুলে ভালো করে পৌঁছাতে হবে, স্কুলে পৌঁছাতে হবে, তার ব্যবস্থা করবো। আর আমার এসডিওকে একটা রিকোয়েস্ট করতে আজকে যাবো যে একটা চিঠি রেলওয়ে বোর্ডকে আপনি পাঠান, যে আন্ডারপাসটা করে দেবেন। বিকল্প না ব্যবস্থা করে আপনারা তো জানেন, এইটাই তো রাজ্য সরকারের ভুল। হঠাৎ করে হয়, হঠাৎ করে চিঠি, এটা চিঠি দিয়েছে ওভারব্রিজে, আর এটা চিঠি দেয়নি। চিঠি তো দুজনে দিয়ে হচ্ছে, রাজ্য সরকার দুজনে বিক্ষোভ ভালোবাসি। মানুষের সুযোগ সুবিধা অসুবিধার কথা তো একটা ব্যক্তি বেঁচে আছে, সেটা সৌমিত্র খান। তাকে তো শুনতে হবে, তাকে তো শুনতে হবে। সুবিধা হলো শুনতে হবে, অসুবিধা হলো শুনতে হবে। কারণ গ্রামবাসীদের সব জায়গায় অসুবিধার কথা এদের নিশ্চিত হবে। করে তারা ভাবে যে তারা উত্তেজিত থাকবে, তারা তো কষ্ট পাচ্ছে, তারা উত্তেজনা দেখাবে। তারা কি কোনো রাজনৈতিক দলে না?
আমি এখানে কোনো রাজনৈতিক দলের কাউকে মনে করি না, কারণ আমার কাছে পুরাতন দলও তোর বন্ধু আর নিজের প্রচারও বন্ধু। আমি তাকে ধরবো। দীর্ঘদিনের আন্ডারপাসের দাবি কতদিনের মধ্যে সমাধান হবে? সমাধানটা আমি চাইছি রাজ্য সরকার থেকে চিঠি গেলে তার 15 দিনের মধ্যে টেন্ডার করে কাজ শুরু করবে। কিন্তু এতদিন কেন হলো না? সমস্যাই তো সাধারণ মানুষ একদম বিশাল জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। সরকার সবসময় ঠিক মতো করে চলে না, কিছু কিছু সময় ভুল ভ্রান্তি চলে। ওর নামই সহিত আমরা সকালে দিয়েছি আমাদের থেকে हाँ जाना है, जगह पता है, हाँ जाना है। হ্যাঁ সেটা তো আমরা ক্যামেরাতে দেখছি, মানে ওটা ক্যামেরা না এখানে বুঝতে পারছি যে এটা কবে দিচ্ছে তখন বেশি চলছে। তুমি বলো যে আরো শুনবি? হ্যাঁ তুমি তো ওই তো বারবার পাঠাচ্ছে। আর এদেরও মেসেজ গেল দিল্লি বলছি, শুনো আমার মেসেজ দরকার ছিল। আমি বলছি আমরা কি তাহলে এখন আমাদের এটা করুন। রাত্রেবেলা একদিন ওই দুটো ট্রেনের মাঝে একটা ছেলে বুড়ো আঙুলটা চলে গেছে। কোন দিকে? ড্রাইভার উপরে? ড্রাইভার উপরে কি হবে? কি সাইকেল? কুইন্টাল পটল নিয়ে যাবে কি করে? কথা বলে নিতে হবে। যাচ্ছে না। এ বড় বড় কথা বল। ওই শুনুন না, শুনুন আমরা টেম্পারেচার বলি আমরা কি অবস্থা